রুশ ক্ষেপণাস্ত্রের সামনে মার্কিন প্রযুক্তি ব্যর্থ, প্যারিসে সরকারের পতন আর ইউরোপে ইউক্রেনের প্রবেশপথে নতুন কাঁটা। সব মিলিয়ে পশ্চিম শক্তির ভারসাম্য নিয়ে এখন প্রশ্ন উঠছে চারদিকে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা ঘটনাগুলোর ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। চলুন তাহলে। প্যাট্রিয়টের পতন, প্রযুক্তি যুদ্ধে নতুন বাস্তবতা। মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ইউক্রেনে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রতিরক্ষা ঢাল রুশ প্রযুক্তির সামনে কার্যত অকার্যকর প্রমাণ হয়েছে বলে দ্য ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে জানানো হয়েছে। আমরা এতদিন জানতাম যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র হচ্ছে অজেয়, একে ভেদ করা একেবারেই অসম্ভব, কিন্তু সেই কাজটা করে দেখিয়েছে রুশ ক্ষেপণাস্ত্র। রুশ প্রকৌশলীরা তাদের মিসাইলগুলোকে এমনভাবে আধুনিকায়ন করেছে যাতে মার্কিন রাডার থেকে শুরু করে ট্র্যাকিং সিস্টেমকে ফাঁকি দেওয়া যায়। যুদ্ধক্ষেত্রে এখন মেশিন নয়, বুদ্ধিমত্তার লড়াই জমে উঠেছে। রাশিয়া প্রমাণ করছে তারাও পারে, এমনকি বিশ্বের সেরা প্রযুক্তি বা যাই হোক। ইউক্রেনের কাছে এখন মাত্র কয়েকটি প্যাট্রিয়ট রয়েছে, কিন্তু কার্যকর প্রতিরক্ষা বলয় গড়তে দরকার অন্তত ডজন খানেক। তবুও যুক্তরাষ্ট্র বা ইউরোপ কেউ এখন সেই পরিমাণ সিস্টেম পাঠাতে রাজি নয়। মিলিয়ন ডলারের প্রশ্ন, মিত্ররা কি ক্লান্ত হয়ে পড়েছে? এটা আমাদের কমেন্টে জানাবেন দর্শক। রাশিয়ার পাল্টা খেলা, ড্রোন আক্রমণের ঢেউ। এদিকে রাশিয়া দাবি করেছে তারা এক রাতে 251টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যদিও সংখ্যাটি অনেকের কাছে অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু রাশিয়ার বার্তাটা একেবারে স্পষ্ট, আমাদের আকাশে ঢোকার সাহস কারণেই। আবার এদিকে ইউক্রেন বলছে ক্রিমিয়ার ফেওদিসিয়া অঞ্চলে তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রুশ সামরিক ঘাঁটি ও সরবরাহ শৃঙ্খলের টার্গেট করে ইউক্রেন এখন মনস্তান্ত্রিক যুদ্ধ চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দুই পক্ষই এখন প্রচারণা বনাম বাস্তবতার যুদ্ধে নেমেছে। রাশিয়া দেখাচ্ছে তারা আকাশে অজেয়, আর ইউক্রেন দেখাতে চাইছে আমরাও এখনো আঘাত হানতে পারি। এই ছায়াযুদ্ধই হয়তো স্থল যুদ্ধের থেকেও বেশি বিপজ্জনক হয়ে উঠছে। দর্শক, আমাদের সেকেন্ড সেগমেন্টে কি আছে চলুন দেখে আসা যাক। 14 ঘন্টার সরকার, ফ্রান্সে পলিটিক্যাল মেল্টডাউন। মাত্র 14 ঘন্টায় ভেঙে পড়ল ফ্রান্সের নতুন সরকার। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোনো পদত্যাগ করলেন, মন্ত্রিসভা সহ। ইউরোপের অন্যতম শক্তিশালী গণতন্ত্রের এই ধাক্কা শুধু রাজনীতিকে নয়, অর্থনীতিকেও একেবারে নাড়িয়ে দিয়েছে। প্যারিসের CAC 40 সূচক 2% পড়ে গেছে। ইউরোর মান কমে $1.1665। একই দিনে এই ঘটনাগুলো ঘটছে। বিরোধীরা বলছে ম্যাক্রোকে যেতে হবে, তার আর থাকার সুযোগ নেই। ফরাসি রাস্তায় এখন হাহাকার। ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে ফ্রান্সের? এ বিষয়ে বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন ম্যাক্রোর নেতৃত্বে ফ্রান্স এখন এমন এক অচল অবস্থায় যেখানে বাম ডান কেন্দ্র কেউ কাউকে একেবারে মানছে না, যা ইচ্ছা তাই অবস্থা। ইউরোপের স্থিতিশীলতার প্রতীক দেশটি আজ নিজেই রাজনৈতিক ভাঙনের প্রতীকে পরিণত হয়েছে। একজন সিনিয়র বিশ্লেষক যেমন বলছেন, ফ্রান্স এখন নিচের পঞ্চম প্রজাতন্ত্রের ভিত্তিটাই প্রশ্নবিদ্ধ করছে। সুপ্রিয় দর্শক, বিশ্লেষণমূলক অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টে কি রয়েছে চলুন দেখে আসা যাক। ইউক্রেনের ইউরোপীয় স্বপ্ন, কিন্তু হাঙ্গেরির ছায়া বড় হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা কিয়েভ সফরে গিয়ে স্পষ্ট বলেছেন ইউক্রেন এখনও প্রস্তুত নয়, কারণ আইনি শাসন, দুর্নীতি, সংখ্যালঘু হাঙ্গেরিয়ানদের ভাষা অধিকার নিয়ে দ্বন্দ্ব রয়েছে। হাঙ্গেরি সরাসরি বাধা দিচ্ছে ইউক্রেনের আলোচনায়। ডেনমার্কের প্রধানমন্ত্রী তো হুঁশিয়ারি দিয়েছেন ভিক্টর অরবান ইউরোপের ভবিষ্যৎ ঠিক করতে পারবে না। তবু বাস্তবতা হলো 27 সদস্য রাষ্ট্রের সম্মতি ছাড়া ইউক্রেনের প্রবেশ অসম্ভব। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ, অভ্যন্তরীণ দুর্নীতি আর হাঙ্গেরির রাজনৈতিক বাধা, এই তিন আগুনে পুড়ছে ইউক্রেনের ইউরোপীয় স্বপ্ন। 2030 সালের আগে সদস্যপদ কথাটি এখন
অনেকেই বলছেন এরা কেবল কূটনৈতিক আশাবাদ। মাঠের যুদ্ধ, কূটনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা সব মিলে এক বিষয় এখন পরিষ্কার হয়ে উঠছে, পশ্চিমা বিশ্বে আত্মবিশ্বাসের দিন দিন ঘাটতি বাড়ছে। একদিকে মার্কিন অস্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, অন্যদিকে ফ্রান্স ও ইউরোপের নেতৃত্বের সংকট, আর সেই সুযোগে রাশিয়া চীন জোট ক্রমে শক্ত অবস্থানে পৌঁছে যাচ্ছে। একসময় যাদের বলা হতো গ্লোবাল অর্ডারের রক্ষক, তাদের ভেতর এখন অর্ডারের সংকট। ইউক্রেন, ফ্রান্স আর যুক্তরাষ্ট্র, তিন ভিন্ন মুখ এক বাস্তবতায়। পশ্চিমা আধিপত্য নতুন পতনের সূচনা কি শুরু হয়ে গেছে? সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আন্তর্জাতিক নিউজে বিশ্লেষকমূলক অনুষ্ঠান এখানে শেষ করছি। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।